আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের দেশে এখন টিকা দেওয়ার একটা সময় চলতেছে এবং হচ্ছে অনেকগুলো এই সময়তে অনেকগুলো টিকা দেওয়া হয় আসলে বাচ্চাদেরকে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই টিকা নিয়ে আমি আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলার, নিজের জায়গা থেকে বলার প্রয়োজনীয়তা অনুভব করতেছি। যদিও এই কথাগুলো হচ্ছে আমাদের দেশের বড় বড় ডাক্তাররা বলার কথা ছিল, তারা কেন বলে না, বা হয়তো তারা বললো, যারা বলে তাদের কথাগুলো হয়তো আমাদের কাছে আসে না, এমনও হতে পারে, আমি জানি না। তবে আপনারা যারা আপনাদের শিশুদেরকে টিকা দিবেন, এই যে এখন যেগুলো টিকার মৌসুম চলতেছে, আমি আপনাদেরকে কিছু কথা, কিছু তথ্য জানি। আমি আবার এখানে কিন্তু আমি একটা বিষয় স্পষ্ট করে বলতেছি, টিয়ার বাচ্চাকে কেউ টিকা দিবেন কি দিবেন না সেটা তার ব্যক্তি স্বাধীনতার বিষয়। আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার। তবে আমি আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন রেখে যাব, যেগুলো উত্তর আপনি নিজে খুঁজবেন। এবং হচ্ছে বিশেষ করে এটা আপনার শিশুর নিরাপত্তার ব্যাপার। অনেকগুলা হচ্ছে এটা আপনার বিষয়। তো আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি হচ্ছে আপনার কিছু বেসিক কিছু হচ্ছে টপিক নিয়ে কথা বলবো, যেগুলোতে হচ্ছে আশা করি আপনি সিদ্ধান্ত আসতে পারবেন যে টিকাটা আসলে দেওয়া উচিত কি অনুচিত। বিশেষ করে আমাদের শিশুদেরকে টিকা দেয়া হয় কি জন্য? মূল একটাই কথা, একদম ছোট করে যদি বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এটাই তো। এখন এখানে কিছু প্রশ্ন জাগে, সেটা হচ্ছে এই টিকাটা কোথায় তৈরি হয়? আমাদের দেশে তৈরি হয় না। অবশ্যই এটা ১০০ তে ১০০% সিউর। এই টিকাটা তৈরি হয় বাহিরের দেশে। এটাতে কারো আমি মনে করি দ্বিমত নাই। তাহলে যদি বাইরের দেশে একটা টিকা তৈরি হয়, সেই টিকাটা হচ্ছে কি মানদণ্ডে তৈরি হচ্ছে? অবশ্যই তারা একটা গবেষণা করছে। তারা কি আমাদের দেশের লোকজন নিয়ে গবেষণা করছে? এরকম কি কোনো হচ্ছে তথ্য আপনার কাছে আছে? বা আপনি কি এই ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারবেন? অবশ্যই আমি বলব যে হচ্ছে ১০০% বলা যায় যে আমাদের দেশের কোনো নাগরিক নিয়ে হচ্ছে, জনগণ নিয়ে বা শিশু নিয়ে তারা এই টেস্টটা করে নাই। তারা তাদের দেশের হচ্ছে জনগণ নিয়ে এই টেস্টটা করছে। তাহলে তাদের দেশের জনগণ নিয়ে যদি এই টেস্টটা করে থাকে, তাহলে হচ্ছে কীভাবে সেটা আমাদের দেশের শিশুরা এটা ইয়ে করে, পেতে পারে? বলবেন যে ডাক্তাররা টেস্ট করছে বা ইয়ে করছে, সেই টেস্টের কোথায় করে? আপনার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে, সবার আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, বডি স্ট্রাকচার সবার সমান, কিন্তু সবার রোগ সমান না। আমার যদি ক্যান্সার হয়, আরেকজনের কিন্তু ইয়ে হচ্ছে, অন্য কোনো রোগ হচ্ছে, আরেকজনের অন্য কোনো রোগ হচ্ছে। যদি সব কিছু সমান হইতো, একেবারে অ্যাকুরেট হইতো, তাহলে হচ্ছে তো সবারই ক্যান্সার হইতো, বা সবারই জ্বর হইতো, বা সবারই অন্য কোনো রোগ হইতো। তো বিষয়টা তো এরকম না। তো এগুলা, এই যে রোগের ডিফারেন্স বা মানুষের যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলোই তো হচ্ছে বোঝা যাচ্ছে যে হচ্ছে মানুষের রোগের বা শরীরের ধরন এক একজনের এক এক রকম আলাদা। তাহলে আপনার বাচ্চাটাকে আপনি যে টিকা দিচ্ছেন, সেই টিকাটাকে আপনার শরীরে, আপনার বাচ্চার শরীরে ম্যাচ করবে কিনা, নিবে কিনা, সে কী ধরনের ওখানে বিক্রিয়া করবে, এই এই অ্যান্টিবডি টেস্টটা কি করা হয়? আমি যদি আরেকটু সহজ করে বলি, যে হচ্ছে মনে করেন যে আপনি একজন ব্যক্তিকে রক্ত দিবেন। রক্ত দেওয়ার ক্ষেত্রে ১ম এ কি করা হয়? যে রক্তের গ্রুপ জিজ্ঞাসা করা হয়। আপনার যদি A পজিটিভ হয়, তাহলে আমারও A পজিটিভ, তাহলে আমাদের দুজনের রক্তের গ্রুপ আগে মিলছে। মিললেই কিন্তু রক্ত দিয়ে দেন না। দেওয়ার পরে এখানে ম্যাচিং করা হয়। ডাক্তার তখন এটা ম্যাচিং করে। টেস্ট করে দেখে যে হচ্ছে এই রক্তটা ম্যাচিং করবে কিনা এই শরীরে। তখন হচ্ছে ওই টেস্টগুলো করার পরে, এরপরে হচ্ছে রক্ত দেয়া হয়। তাহলে আপনি একটা রক্ত দেওয়ার ক্ষেত্রে এটা করতেছেন, কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অনেক কিছু টিকা অনেক কিছু ইয়ে করে, সব কিছু বুঝলাম। কিন্তু আপনার বাচ্চার শরীরে এই টিকাটা কীভাবে বিক্রিয়া করবে, কী ধরনের রিঅ্যাকশান দিবে, সেই অ্যান্টিবডি টেস্টটাই করা হয়? নাকি আপনি বলতেছেন, বলবেন যে হচ্ছে সব শিশু সমান, সবার বডি সমান, সব কিছু সমান? অবশ্যই এটা সমান নয়। যাক, এটা তো একটা বিষয় গেল। ৩য় বিষয় হচ্ছে আ এই টিকাটা অবশ্যই আমি এরকম কিছু তথ্য দেখছি যে হচ্ছে যারা এইসব রোগ প্রতিরোধ ক্ষমতাকারী বা এটা ভ্যাকসিন বা যাই তৈরি করে, অনেকগুলো মানুষ নিয়ে গবেষণা করে। গবেষণা করার পরে তখন তারা হচ্ছে এই ভ্যাকসিন বা এই টিকাটা আবিষ্কার করে। তাহলে এই টিকাটা যে তারা যে মানুষগুলো নিয়ে এনালাইসিস করছে, গবেষণা করছে, সেই মানুষগুলা কারা? তারা তো অবশ্যই আমাদের দেশের মানুষজন না। তাহলে হচ্ছে অবশ্যই এটা বাইরের দেশের মানুষজন। মানে ধরেন যে আমেরিকার, বা হচ্ছে ধরেন যে ইসরায়েলের। অবশ্যই তো এগুলো ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলের ধরেন। তাহলে ইসরায়েলের যদি লোকজন দিয়ে ওরা ওদের দেশের ওইভাবে বডি টেস্ট করে ইয়ে করে, তাহলে সেটা আমাদের দেশের বডিতে কীভাবে ম্যাচ করে? আমার আমার পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন। যে হচ্ছে তাহলে কারণ প্রত্যেকটা মানুষের রোগ হয় কেন জানেন? খাদ্য অভ্যাস থেকে। মানে আমাদের দেশের এখনকার যে রোগ,
আজ থেকে 50-60 বছর আগের রোগের দিকে তাকান, এটার ভিতরে কিছু পার্থক্য পাবেন। আমাদের রোগগুলো এখন অনেক কমন। কেন হচ্ছে জানেন? কারণ হচ্ছে আমরা খাদ্য অভ্যাসগুলো চেঞ্জ। আগের যে 50 বছর আগে খাদ্য অভ্যাস, আমাদের খাদ্য অভ্যাসের ভিতরে একটা পার্থক্য আছে। খাদ্য অভ্যাসের কারণে রোগ হয়। তাহলে বাইরের দেশের লোকজন যেটা খায়, আমরা কি সেটা খাই? তাহলে তাদের বডিতে যে ধরনের রিঅ্যাকশন হয়, অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, আমাদের বডি থেকে সে রিঅ্যাকশন হয়। তাহলে আমাদের টেস্টটা কি সেরকম হবে? অবশ্যই হবে না। তাহলে আমাদেরকে আমাদের বডি টেস্ট না করে, আমাদের বাচ্চাদের বডি টেস্ট না করে তারা হচ্ছে ভ্যাকসিন বানাতেছে, টিকা বানাতেছে, হচ্ছে ইচ্ছামতো এসে পুশ করতেছে আর আমরা নিতেছি। এখন এখানে আপনি বলতে পারেন যে হচ্ছে এই টিকাটা তো আমাদের দেশে কেন নেওয়া হয় জানেন? অন্যতম একটা কারণ হচ্ছে টিকাটা ফ্রি। ফ্রিতে আছে বলেই একটা সময় এটা যখন শুরু হয়েছিল তখন এটা ব্যয়বহুল ছিল। পরবর্তীতে এটা ফ্রি করে দেওয়া হয়েছে। এটা একটা কৌশল। ওটা আমি একটু বলতে চাই। আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তবে যারা সচেতন নাগরিক আছেন আমি অনুরোধ থাকবে, কারণ একটা টপিক নিয়ে বুঝাইতে গেলে আসলে ছোট করে কথা বললে বোঝানো যায় না। আর আমি এই ভয়েসটা হচ্ছে রেকর্ডিংও করতেছি এজন্য যেন আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। এমনি ভিডিও করে বানাইলে কথাগুলো বোঝা যায় না ওরকম করে। তো এইজন্য আমি রেকর্ডিং করে এটা এড করব। হচ্ছে যে প্রসঙ্গটাতে আমরা ছিলাম যে হচ্ছে টিকার যে বিষয়টা। এখন এই টিকাটা একটা সময় যখন ছিল তখন কিন্তু এটা ফ্রি ছিল না। এটা তো একটা দাম ছিল। এখনও দাম আছে, সেটার ব্যাপারে আমি বলতেছি একটু পরে। তাহলে এই টিকাটা যে এখন ফ্রি, এই ফ্রিতে নিচ্ছেন কেন? এই ফ্রিতে দেখে আসলে আমাদের মানুষজন হুমড়ি খেয়ে পড়ে। প্রথমত এই টিকাটা ফ্রি নয়। এটা অবশ্যই ফ্রি নয়। এটা একটা হচ্ছে এটা আমাদের সরকার পেই করে এই টাকাটা। মানে আমাদের আপনার ট্যাক্স থেকে, আমাদের আপনার টাকা থেকেই যায় এটা। এমন না যে এটা ফ্রি। এটা একটা কৌশল, বুঝছেন? আমি যদি একদম সহজে সংক্ষেপে বুঝাই বলি, বিল গেটস হচ্ছে করোনা মহামারী আসার আরও ২ বছর আগে সে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল দেশে একটা বড় ধরনের হচ্ছে দুর্যোগ আসবে, বড় ধরনের একটা রোগ আসবে। এবং সে একটা কোম্পানিতে তখন হচ্ছে অ্যামেরানা কি যেন নাম এই ভ্যাকসিনটার। তখন সে সেখানে ২৯ বিলিয়ন, ২৮ মিলিয়ন, ২৯ মিলিয়নের মতো একটা অ্যামাউন্ট সে হচ্ছে ইনভেস্ট করে ফেলে ওই ভ্যাকসিনটা তৈরি করার জন্য। বিশ্বাস করেন এগুলা রিপোর্ট আছে। এগুলা তাদের দেশেই তারা লিক করছে এবং এগুলো নিয়ে মামলাও হয়েছে। আবার সে সরিও বলছে। হচ্ছে তখন হচ্ছে তার তার আগে থেকেই তারা হচ্ছে এই ভ্যাকসিনগুলো অলরেডি তৈরি করে ফেলছে। পুরা এগুলো একটা হাইপ করা আরকি। যাই হোক, সেগুলো আমাদের মিডিয়া নিউজগুলো আসতেছি। তো তখন সে ২৯ মিলিয়ন টাকা আপনার কাছে কি কম মনে হয়? এই টাকাটা তাহলে সে কীভাবে উঠাবে? এগুলা করোনা কিছু ভ্যাকসিন কোনো কিছুই ফ্রি না। যেমন আমাদের দেশে আমরা ভ্যাকসিন ফ্রিতে নিছি না? আমরা আমরা যারা হচ্ছে জব হোল্ডার ছিলাম, আমাদের জায়গাতে আমরা হচ্ছে এগুলো ভ্যাকসিন ফ্রিতেই নিছিলাম। কিন্তু আসলে কি এগুলো আমাদের কোম্পানি কিনে নিছিল। আমাদেরকে মানে ফ্রিতে। এখন তো আবার বলতেছে এগুলা বিভিন্ন সমস্যা আছে, অ্যালার্জিজনিত সমস্যা আছে। এই ভ্যাকসিনগুলোতেও এই কিছু টেস্ট করা হয় নাই। এগুলো আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো লিক হচ্ছে। তো তাহলে আমরা যে ভ্যাকসিনগুলা বা টিকাগুলা বলছি যে ফ্রি, এটা আসলে ফ্রি না। এটার একটা বিনিময় মূল্য আছে। বিনিময় মূল্যটা কি? প্রথমত এখন পর্যন্ত কি আপনারা এরকম কোনো গবেষণা রিপোর্ট পাইছেন বা দেখছেন যে হচ্ছে এই যে বিভিন্ন পোলিও টিকা, ভ্যাকসিন ওই সেই দেয়া হচ্ছে, এগুলোর কি এরকম কোনো রিপোর্ট পাইছেন যে যেসব মানুষের উপরে পোলিও বা টিকা দেয়া হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা তাদের কীরকম রোগ হয় এবং যারা নেয় না তাদের কীরকম রোগ হয়? এরকম কি কোনো রিপোর্ট আপনারা দেখতে পারছেন কখনো? আম এরকম রিপোর্ট হয় কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের দেশে ডাক্তারদের এত সাহস নেই। এরা তো হচ্ছে যাই হোক, আমি আর কিছু বলব না এদের ব্যাপারে। আম কিন্তু হচ্ছে আমেরিকাতে হয়। আমেরিকার দেশে বা ওইসব বড়, বড় দেশে ওরা এগুলো মামলাও করে এবং বিশেষ করে ভারতেও এরকম একটা রিপোর্ট আসছিল। কয়েকটা রিপোর্ট আসছিল। আমেরিকার রিপোর্টটা আমি দেখছি যে হচ্ছে আপনার যাদেরকে পোলিও বা এরকম ধরনের টিকা দেয়া হয় বরঞ্চ তাদের রোগ আরও বেশি হয়। আর যাদেরকে এই ধরনের টিকা দেয়া হয় না বা তারা নেয় না তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বরঞ্চ আরও ভালো। এটা আল্লাহ প্রদত্ত। যাই হোক, আমি তো আল্লাহ নিয়ে বলতে গেলে তো আমরা জঙ্গি হয়ে যাব। যাই হোক, সেগুলোর দিকে এখন না যাই। আম তাহলে হচ্ছে কেন করা হয়? কেন এবার আশা করি বুঝতে পারতেছেন কেন এটা ফ্রিতে দেয়া হয় বা ফ্রি নামে করে দেয়া হয়। দেয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশে গত বছর আমাদের দেশে ওষুধ বিক্রি হয়েছে $৭০,০০০ আপনি অ্যামাউন্টটা হয়তো নামে এমনি বললে আমি বোঝাতে পারতেছি না বা বুঝবেন না। এটা হিউজ একটা অ্যামাউন্ট। এই যে এত হাজার টাকার, এত কোটি টাকার হচ্ছে ওষুধ বিক্রি হচ্ছে, এই রেভিনিউটা পাচ্ছে কারা? এই ব্যবসাটা হচ্ছে কার? এই লাভগুলো কারা নিচ্ছে? মনে করেন যে ভাই আপনি মনে করেন যে ৳১,০০০ একটা ব্যবসা করলেন।
দেখা গেলো যে সেখানে আপনি যদি 500 টাকা ইনভেস্ট করেন বা 500 টাকা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে ইনভেস্ট করেন বা কোনো একটা কিছুতে ইনভেস্ট করেন, সেখানে দেখবেন যে যদি আপনি দেখতে পান যে আমার 50,000 টাকা লাভ হবে, 50,000 টাকা আমি বিক্রি করতে পারবো, তাহলে আপনি 500 টাকা দিয়ে একটা সার্কাস বা হচ্ছে ওরকম একটা কিছু করতে আপনার অসুবিধা কোথায়? আপনি যদি $29 বিলিয়ন ইনভেস্ট করে টিকার ইয়ে করে আবিষ্কার করে বিদেশে একটা ভয়াবহ আকার তৈরি করে আপনি যদি সেই টিকাটা বিক্রি করে দেখা গেছে যে $29 মিলিয়ন থেকেও আপনি মানে কমপক্ষে 80-90 মিলিয়ন ডলার আপনি আয় করতে পারতেছেন, তাহলে আপনার $29 বিলিয়ন আপনার সমস্যা কোথায় ভাই? তো এগুলো আসলে অনেক অনেক ক্রিটিক্যাল বিষয়। ওগুলোতে আমার ধারণা, আমার জায়গা থেকে আমার অনুরোধ থাকবে যে ভাই এগুলো নিয়ে একটু জানাশোনার চেষ্টা করেন। এগুলো আসে না, হয়তো আমার এই ভিডিওটাও হয়তো থাকবে কি থাকবে না আমি নিজেও জানি না, কারণ এগুলো আবার হচ্ছে আমাদের অনেক আলেমও জানে, আমি আমি বিশ্বাস করি অনেক বড় বড় ডাক্তাররাও জানে, তারা লিক করতে চায় না, কারণ করলে এগুলো তাদের জেল জরিমানা ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। আমাদের মতো চুনোপুটিরও হয়তো জেল জরিমানা হইতে পারে। এগুলো আরও অনেক অনেক লিক আপ আছে, এগুলো অনেক বিষয় আছে, কারণ হচ্ছে আমাদের কন্ট্রোলাইজারও বিষয় আছে, মানে হচ্ছে মানে ওষুধ দিয়ে বিভিন্ন ভ্যাকসিন দিয়ে আমাদেরকে কন্ট্রোল করা হয়, আমাদেরকে ছোট থেকে মানে ওদের কন্ট্রোলে নেওয়া হয়। বা আল্লাহর কসম, আপনি যদি নিজের বিবেককে কিছু কিছু প্রশ্ন করেন, আপনি এখনও পর্যন্ত আপনি সাইকোলজিক্যাল মানসিকতা চিন্তা করবেন, একজন পাগড়ি পড়া একজন লোক আপনি যেভাবে আলেম চিন্তা করবেন, এই চিন্তা করার আগে বরঞ্চ তার হাতে যদি অস্ত্র দিয়ে দেখেন, কল্পনা করেন তাকে যেরকম জঙ্গি চিন্তা করবেন, আপনি কিন্তু ইসরায়েল বা হচ্ছে হিজড়াডল বা হচ্ছে আম্বারিকার ওদের যেরকম অপ্রকাশ্যে বিভিন্ন দেশের মানুষ মারতেছে, শিশু মারতেছে, তাদেরকে কিন্তু ওরকম মনে করবেন, আপনি তাদেরকে আইডল মনে করবেন। এইটাই হচ্ছে আমাদের কন্ট্রোলাইজ করা। এগুলো আরও অনেক বিষয় আছে, মিডিয়া টাইলাইজে মিডিয়ার একটা বিষয় নিয়ে শেষ করি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মিডিয়ার বিষয়টা হচ্ছে কি, হচ্ছে আমার এক ছোটো ভাই, আমি সে যদি আমার পুরো ভিডিওটা শুনে সে হয়তো বুঝতে পারবে। সে আমারে বলতেছে, ভাই অমুকরে ঈদের সময় অমুক এক সাংবাদিকরে 500 টাকা 1,000 টাকা সালামি দিছি। কেন দিছি? মানে হচ্ছে তার একটা নিউজ করে দিবে বা তার বিভিন্ন সুবিধা অসুবিধাতে নিউজ করে দিবে। মিডিয়া এখন ভয়াবহ আকার। এই যে মনে করেন যে কোনো একটা টিকা বা ভ্যাকসিনের যে বিষয়টা, এগুলোতে হচ্ছে যদি সে মনে করেন যে হচ্ছে ধরেন যে $10 বিলিয়ন যদি সে এখানে ইনভেস্ট করে, যদি 1 মিলিয়ন সে রেখে দিল, বা হচ্ছে ধরেন যে মিডিয়া তো কুত্তার মতো এগুলোর জন্য যদি 10 লাখ টাকাও রাখে, 10 টাকা করেও দেয়, এগুলো মানে কুত্তার মতো হয়ে যায়। আর আমেরিকা $1,000 নাম শুনলে তো এরা কুত্তা হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন বিগত 2-3 বছর 4 বছর 5 বছরে কি কোনো হামের বা ওরকম কোনো রোগ প্রতিরোধ মানে রোগের নাম শুনছেন বা ওরকম করে এত ভয়াবহ আকারে দেখাইছে? বা দেশে এমনই কি হয়ে গেল যে হচ্ছে এই এখন টিকা দেওয়ার সময় হয়েছে, এখনই হচ্ছে যে হচ্ছে একদম রোগ খুব ভয়াবহ আকারে বেড়ে যাচ্ছে, অমুকে প্রথমে ধরে কিন্তু 30 জন একটা ঘোষণা দিয়ে দিছে, পরে 30 জন রোগ ধরা খাইছে হামের, পরে যখন হচ্ছে ডাক্তার নাবিল বা আরও কয়েকজন ইয়ে করলো, দেখলো যে আসলে ওখানে একজনও ধরা খায় নাই। 30 জনের ভিতরে 29 জনেই হচ্ছে একদম ফাইন, একজনের ব্যাপারে তাও সন্দেহাতীত। তো দেখা গেছে ওরা অলরেডি নিউজ করে ফেলছে, ওরা ওদের মতো করে ধুমাই নিউজ করে ফেলতেছে, কারণ এগুলো হচ্ছে ভয় দেখিয়ে হচ্ছে, এই যে এগুলো আপনি নিউজ দেখতেছেন না, দেখবেন না, তো দেখে মানে আপনারও একটা ভয় জাগবে যে হচ্ছে আমার শিশুকে তো টিকা দিতে হবে, না হলে তো সে মারা যাবে, না হলে সে থাকবে না, এগুলো আবার ইমান ধ্বংস, ওইগুলো তো বলা যাবে না। যাই হোক, তা আমার জায়গা থেকে আমি আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, আপনি দিবেন কি দিবেন না সেটাই সত্যি আপনার ব্যাপার। তবে হচ্ছে কিছু প্রশ্ন আপনি নিজে করে নিজে অ্যানালাইসিস করেন, কেন আপনার শিশুকে টিকা দিলে সেই টিকা আপনার শিশুর শরীরে কীভাবে রিয়াকশান করবে, সে অ্যান্টিবডি বা এটা ম্যাচ করবে কি না, সে অ্যান্টিবডি টেস্ট করা হয় না কেন? আরও কিছু প্রশ্ন আপনি জাগান, যে টিকা ভ্যাকসিনের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু বাড়ে, এটার অ্যানালাইসিসটা কই, এটার একটা তাদের কাছে চাইবেন যে হচ্ছে এটার অ্যানালাইসিস কই। ধরে নিলাম যে আপনি আরও তো ভ্যাকসিন আছে, সেগুলোর রিপোর্টগুলো আমাদের দেখান, যে ওয়ার্ল্ড ওয়াইজ কয়েকটা বড় বড় কোম্পানির রিপোর্ট দেখান যে হ্যাঁ টিকা দিলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এরকম দেখান তো। এইগুলো কিছু হচ্ছে যখন প্রশ্ন করবেন, আশা করি এগুলো উত্তর আপনিও পেয়ে যাবেন। দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, আমার জায়গা থেকে আমি কাউকেই বাধা দিব না। হচ্ছে আমারও শিশু আছে, আমার সিদ্ধান্তটা আমি নিচ্ছি, আমি দিব না আমার শিশুকে, যত কিছুই হোক আল্লাহ পাক আমার বাচ্চারাকে সুস্থ রাখুক। যাই হোক, সবাই ভালো থাকেন, হচ্ছে সবার বাচ্চার জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।